মানে আমি ধরে নিলাম যে এই যে 23 জন মারা গেছেন তারা হয়তো সত্যি একদম পুরোপুরি বিনা চিকিৎসা মারা যাননি, কিন্তু এই কথাটা তো অনস্বীকার্য যে একটা ইম্প্যাক্ট তো হয়। সেখানে আমার নিজের মা ডাক্তার, আরজি করার প্রাক্তনী, সে আমার একদিন SMS করে বললো যে আচ্ছা এই আন্দোলনটা রিলে বেসিসে হতে পারে না। দিস ইজ দ্য অ্যাক্টর স্বস্তিকা মুখার্জি। তো আমি সেজে গুজে সুন্দরভাবে এসেছি, কারণ আমাকে যারা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তোলে তাদেরও সংসার আমার পয়সায় চলে। মানে অনেকে ভুল করছেন যে টেক্কা হলো স্বস্তিকা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জন্মদিনের পার্টি। এটা একটা 100 জনের রোজগার জড়িত একটা ছবির সাথে। আমি একটা ছবিতে নয় লস করলাম, দুটো ছবিতে লস করলাম, কিন্তু যেটা হচ্ছে, যে প্রতিবাদটা হচ্ছে সেটা জরুরি। হ্যাঁ, আন্দোলনে তো ডেফিনেটলি আমি পুরো টেক্কার পোস্টারের একটা জামা পরে, হ্যাঁ, আন্দোলনে একটা ধরেছিলাম একটা কি বলে ওগুলোকে প্ল্যাকার্ড। ওর সাথে আমার ব্যক্তিগত ডিফারেন্স হতে পারে। ও বলতে পারে যে উৎসবে ও ফিরছে না, আমি বলতে পারি আমি উৎসবে ফিরছি, কিন্তু দুটো ক্ষেত্রেই সেটা আমাদের ব্যক্তিগত অবস্থান। আমি ব্যক্তি হিসেবে খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ কজটা অনেক বড়। এই যে টেক্কা ছবিটা, দেবের একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান থাকতে পারে, রুক্মিণীর থাকতে পারে, স্বস্তিকার থাকতে পারে, সৃজিতের থাকতে পারে, আরিয়ানের থাকতে পারে, সৃজার থাকতে পারে, কিন্তু কাজের জায়গায় তারা সবসময় সব জায়গায় এক হয়ে আছে। মানে অনেকে ভুল করছেন যে টেক্কা হলো স্বস্তিকা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জন্মদিনের পার্টি। এটা কিন্তু নয়। মানে মানে এটা তার ডিসিশন মেকিংয়ের কোনো জায়গা নেই যে আমি কি পার্টিটা করবো না করবো না, আমি কি ক্যান্ডেলে ফুটা দেবো না দেবো না, না। এটা একটা 100 জনের রোজগার জড়িত একটা ছবির সাথে, 100 জনের বেশি ইনফ্যাক্ট এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, আর আমরা যদি পুজোর ইকোনমির জায়গা থেকে দেখি অনেক বেশি রুটি রোজগার তার সাথে জড়িত। সো সেই ডিসিশনটা স্বস্তিকার ব্যক্তিগত স্তরে তার ডিসিশনটা ভ্যালিড, সমষ্টিগত স্তরে তার ডিসিশনটা ভ্যালিড নয়। কাজে সে কী করে একটা ছবি রিলিজ আটকাবে বা বলবে যে না এখন ছবি রিলিজ করবে। নিজের ছবির প্রমোশন করার হ্যাঁ, আন্দোলনে তো ডেফিনেটলি আমি পুরো টেক্কার পোস্টারের একটা জামা পরে, হ্যাঁ, আন্দোলনে একটা ধরেছিলাম একটা কি বলে ওগুলোকে প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল যে টেক্কা রিলিজ করছে 8ই অক্টোবর দেখবেন। এবং মহামিছিলে এবং তারপরেও যতজন মিডিয়ার মানুষের সঙ্গে আমার আন্দোলনে দাঁড়িয়ে কথা হয়েছে, আমি শুধু টেক্কা নিয়েই কথা বলেছি। আমি একটা জামা বানাবো, দিয়ে ওটা পরে আন্দোলনে যাব, তারপরে যদি এটা কেউ বলে আমি শুনবো না। আর আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, ও যে আন্দোলনে অংশ হয়েছে বা আমি যেই মুভমেন্টের আমার অংশগ্রহণ করেছি, এটা কোভিড হোক, এটা যাদবপুর হোক, সেটা যে কোনো হোক, প্রত্যেকটার পরে তো আমাদের ছবি রিলিজ ছিল না। মানে এটা তো একটা এটা তো একটা মানে কি বলবো না, এখানে একটা মজা আছে। আমরা যদি কিছু না বলি, ও কোথায় গেলেন ইনি কি মারা গেলেন, ইনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আচ্ছা, আর বললে তুমি প্রমোশন করছো। আরে ভাই, আজব মুশকিল। তো শুড উই স্টপ এক্সিস্টিং? আমি একটা অন্য একটা কাগজে আজকে ইন্টারভিউ একটা আমার বেরিয়েছে, যেখানে আমি বলেছি যে মানুষ আমাদেরকে সং মনে করে, সেই জন্য তাদেরকে যা ইচ্ছে যখন ইচ্ছে বলা যায়। কারণ অফকোর্স আমরা যদি একটা জায়গায় থাকি, তাহলে তোমরা হয়তো বেশি করে আমরা কি বলছি সেটা ক্যাপচার করবে। তোমরা যে এখানে এসছো বা যারা ধরো তোমাদের জগৎ থেকে যারা রাস্তায় থাকছে, সারা রাত রাস্তায় থাকছে, তারাও তো তার কাজই করছে। তো যেটা মানুষের কাছে বিনোদন, সেটা আমাদের কাজ। আর আমার মনে হয় না যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কাজটা নিয়ে কথা বলাটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি ব্যক্তি হিসেবে খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ কজটা অনেক বড়। সেই জন্য এখানে এখন আমাকে কে টার্গেট করে গালাগাল দিল, আমাকে কে কী বললো। এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই যে এই যারা আমাদেরকে টার্গেট করে কটাক্ষ করছে বা অশ্লীল ভাষায় কথা বলছে বা আমাদের মানে কি বলে ওটাকে কার্টুন বানাচ্ছে, যেগুলো খুবই কদর্য, বা আমাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছে, দ্বিচারিতার কথা বলছে, তা সেই পার্সেন্টেজ অফ পিপল ইজ ভেরি লেস। তার থেকে কিন্তু 100% মানুষ রাস্তায় নামছে, আন্দোলনকারীদের পাশে থাকছে, হ্যাঁ, তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। আর এগুলো শোনা কথা নয়, আমি তো রাস্তায় থাকছি সারা রাত্রির ধরে, আমি দেখছি যে কতজন মানুষ রাত্রিবেলা 2টো, 3টে, 4টে, 5টার সময়ও মানে হাতে চায়ের কেটলি নিয়ে, ফ্যান নিয়ে, তাদের মানে কেউ যদি কোনো যদি বালিশ লাগে, প্লাস্টিক লাগে, স্যানিটারি ন্যাপকিন, পিসেফ, যেভাবে হোক তাদের বাথরুম খুলে দিয়ে সাহায্য করছে। তো সেই সাহায্য করছে সেই মানুষের পরিমাণটা অনেক বড়। আমাদেরকে তাদেরকে সেলিব্রেট করা উচিত, না কি যারা আমাদেরকে নিয়ে নোংরামো করছে তাদেরকে, বিকজ ওই নোংরামোগুলো আমাদের এফেক্ট করছে না। দেখো, আমি যখন রাস্তায় নামছি, আমি ব্যক্তিগতভাবে যেভাবে নামছি, কিন্তু এটা আমার কাজ।
এখানে আই হ্যাভ টু কাম ইন আ প্রেজেন্টেবল ওয়ে, দিস ইজ দ্য অ্যাক্টর স্বস্তিকা মুখার্জি। সো আমি সেজে গুজে সুন্দরভাবে এসেছি, কারণ আমাকে যারা সাজিয়ে গুজিয়ে সুন্দর করে তোলে তাদেরও সংসার আমার পয়সায় চলে। আমি যদি এখন না আসি কাজ করতে বা বলি যে না আমি প্রমোশন করব না, বা আমি যেভাবে রাস্তায় আন্দোলন করতে যাচ্ছি সেভাবেই চলে আসব, তাদের কিন্তু পুজোর আগে তাদের কিন্তু রোজগারটা হবে না। যারা আমার ওপর নির্ভরশীল, যাদের পেট আমার ওপর ডিপেন্ডেন্ট, তাদের প্রতিও তো আমার একটা নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব আছে। সো এই সব ভুলে গিয়ে যাদের অনলি ফোকাস হচ্ছে আজকে সকালবেলা উঠে স্বস্তিকা মুখার্জির পেছনে লাগি, কালকে সুদীপ্তার পেছনে লাগবো, পরশু দিন বিদীপ্তা, তারপর দিন শ্রীত মুখার্জি, they can really concentrate and use their time to do this nonsense. সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ও যেটা খুব জরুরি একটা কথা বললো যে ওর সাথে আমার ব্যক্তিগত ডিফারেন্স হতে পারে। ও বলতে পারে যে উৎসবে ও ফিরছে না, আমি বলতে পারি আমি উৎসবে ফিরছি, কিন্তু দুটো ক্ষেত্রেই সেটা আমাদের ব্যক্তিগত অবস্থান, সেটার সাথে আমাদের কাজের জায়গার কোনো সম্পর্ক নেই। এই যে টেক্কা ছবিটা, দেবের একটা ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান থাকতে পারে, রুক্মিণীর থাকতে পারে, স্বস্তিকার থাকতে পারে, সৃজিতের থাকতে পারে, আরিয়ানের থাকতে পারে, সৃজার থাকতে পারে, কিন্তু কাজের জায়গায় তারা সবসময় সব জায়গায় এক হয়ে আসে। আমরা এই যে নানান অভিনেতা অভিনেত্রীরা নানান রাজনৈতিক দলের সাথে যুক্ত, ঠিক আছে, আমরা যখন একটা ছবি করি সেই ছবির জায়গায় তো আমরা কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম দেখি না, কারণ সেটা কাজের জায়গা। তাদের রাজনৈতিক অবস্থানগুলো তাদের ব্যক্তিগত, কিন্তু তাদের কাজের জায়গায় তাদেরকে এক হতে হবে। একইভাবে এখানে আমাদের ইন্ডিভিজুয়াল অবস্থান, কার মনে হচ্ছে যে উৎসবে ফেরা উচিত, কার মনে হচ্ছে ফেরা উচিত না, ইট ইজ নট নেসেসারি অল অফ দেম। এই যে একটা প্রথম কথা একটা ওদের একটা করে দেওয়া হচ্ছে, স্বস্তিকা কেন ছবি রিলিজ করলো? আরে বাবা, স্বস্তিকা ছবি রিলিজ করছে না, স্বস্তিকা ছবি রিলিজ করার কেউ নয়। স্বস্তিকা একজন অভিনেত্রী, ছবি রিলিজ করে প্রযোজক, এবং প্রযোজক এখানে দেব, এটা কমপ্লিটলি দেবের ডিসিশন, আমিও কেউ নই। আজকে আমি পদাতিক রিলিজের আগে হাসানকে বলেছিলাম, হাসান ছবিটা কি পিছিয়ে দেওয়া যায়, কারণ সত্যি আমার মনের অবস্থা নেই, আমি কোনো প্রমোশন করতে পারবো না, কিছু করতে পারবো না, কারণ আমি মানসিকভাবে বিপর্যস্ত এই ঘটনার জন্য। হাসান বলে যে আমিও বিপর্যস্ত, কিন্তু আমি এত টাকার লগ্নি করে ফেলেছি, আমার কাছে কোনো উপায় নেই, আমরা করে দিই, তারপর মানুষ দেখলে দেখবে, না দেখলে কোনো অসুবিধা নেই। আমি প্রযোজক হিসাবে বলছি কোনো অসুবিধা নেই। আমি একটা ছবিতে নয় লস করলাম, দুটো ছবিতে লস করলাম, কিন্তু যেটা হচ্ছে, যে প্রতিবাদটা হচ্ছে, সেটা জরুরি। এই কথাটা যখন একটা প্রযোজক বলে, তখন ইউ নো দ্যাট ইউর অন দ্য রাইট ট্র্যাক। দেখুন, আমি একটা কথা বলছি, এখানে পুরো ব্যাপারটা না কিছু স্পেশালাইজড এজেন্সি হ্যান্ডেল করছে। কারা কারা তারা? সিবিআই, সুপ্রিম কোর্ট, কলকাতা পুলিশ, প্রশাসন, এবং তার উল্টো দিকে আছি আমরা, যারা মানে আজকে আমি সরি বাট অনেকেই আমি দেখছি ডিএনএ টেস্টিং কি, অটোপসি, এই ফরেন্সিক সব কিছু অনেক বড় আছে। প্রথম কথা হলো যে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেয়ার হ্যাজ টু বি সাম ফেথ সামওয়্যার। মানে আমি যদি পুরো ব্যাপারটা কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এরকম নিরাশ হয়ে যাই, তাহলে এটা খুব একটা কাজের কথা না। উইল হ্যাভ টু কিপ ফেথ। এবার হাউ ডু উই কিপ ফেথ? উই মেক শিওর যে যারা স্টেক হোল্ডার্স, যেমন জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনটা করছে, তারা যেন এই পুরো প্রসেসটার একটা খুব ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হয়ে থাকতে পারে, তাদের প্রেজেন্সটা আমাদের এনশিওর করতে হবে। তাই জন্যই কিন্তু আন্দোলনটা, এই যে এত মানুষ দেখা করতে যাচ্ছে বা লালবাজারের বাইরে ব্যারিকেড হচ্ছে, এটা কেন? টু মেক শিওর যে পুরো ব্যাপারটা যেন তাদের প্রেজেন্সে হয়, তারা যেন জানে যে ন্যায় বিচারটা অ্যাকচুয়ালি ঠিক দিকে এগোচ্ছে। এবার সেই জায়গা থেকে এখন কয়েকটা রোড ব্লক ডেফিনেটলি আসছে, কিন্তু এটাও তো ঠিক, আমরা যদি পুরো দেশের কনটেক্সটে দেখি যে অ্যাটলিস্ট ডায়ালগের চেষ্টাটা হচ্ছে, সেই চেষ্টাটাও তো পুরো দেশে অনেক জায়গাতে হয়ই না, মানে আলোচনাই হয় না। এই নিয়ে আমরা যে বসবো কথা বলবো, এটার কোনো স্কোপই নেই। আরে প্রেস কনফারেন্সই হয় না, বাকি তো ছেড়েই দিলাম। তো সেখানে আমাদের কিন্তু এখানে এত সিনিক্যাল হয়ে গেলে চলবে না। উইল হ্যাভ টু কিপ অ্যাট ইট। আমাদের আশা রাখতে হবে ইন দ্য জুডিশিয়ারি, আমাদের আশা রাখতে হবে ইন দ্য প্রশাসন, এবং যেখানে যেখানে গাফিলতি হয়েছে এবং প্রমাণিতভাবে হয়েছে, সেই গাফিলতির দায় স্বীকার যাতে করা হয় সেটার উপর স্ট্রেস করতে হবে। কিন্তু উই কান্ট বিকাম সিনিক্যাল অ্যান্ড উই কান্ট সে যে না কিছুই তো হচ্ছে না। আমার মনে হয় মিডিয়ার এখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। মিডিয়া হ্যাজ টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স অ্যান্ড কিপ দ্য প্রেশার অন অ্যান্ড নট স্প্রেড ফেক নিউজ, যেটা নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি হয়েছে। আমরা দেখেছি এর মধ্যে বহু ফেক নিউজ স্প্রেড হয়েছে, যেটা পুরো কেসের মানে ক্রেডিবিলিটিটা অনেক, মানে এই যে কথাগুলো
এই যে 15-16 জন ইনভলভ, এটা কিন্তু স্পেকুলেশন, এটা কিন্তু আমরা জানি না, আমরা স্পেকুলেট করছি। এবার আমরা কাহা তক স্পেকুলেট করতে পারি আর কোথায় একটা গিয়ে উইল হ্যাভ টু ড্র দ্য লাইন, উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যক্ষ আমরা কি দেখছি যে কটা লোক, তাদের সলিড 4-5টা ডিমান্ড আছে। লেটস টক অ্যাবাউট দ্যাট, লেটস পুশ দ্যাট, লেটস টক অ্যাবাউট আচ্ছা একজন ধরা পড়েছে তো তার শাস্তির কি হচ্ছে, সেটা কি আবার লোয়ার কোর্ট থেকে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে নর্মাল সাইকেলে হবে? সেটা যদি হয় সেটাকে কি ফাস্ট ট্র্যাক করা যাবে? আমার মনে হয় যে যেগুলো অলরেডি হয়েছে সেইগুলোকে আরও বেশি করে পুশ করা উচিত, আর যেগুলো হওয়ার অপেক্ষা করছে সেইগুলোকে এই যে নানান রকম রোড ব্লক, যে লাইভ স্ট্রিমিং ভার্সেস ভিডিও রেকর্ডিং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে নেগোসিয়েশনের যে রোড ব্লকগুলো, সেই রোড ব্লকগুলো কত তাড়াতাড়ি সরিয়ে দিয়ে একটা বৈঠকে বসে ব্যাপারটাকে সমাধানের দিকে নিয়ে যেতে। কারণ আমরা তো সমাধান চাই। মানে আমি ধরে নিলাম যে এই যে 23 জন মারা গেছেন, তারা হয়তো সত্যি একদম পুরোপুরি বিনা চিকিৎসায় মারা যাননি, কিন্তু এই কথাটা তো অনস্বীকার্য যে একটা ইম্প্যাক্ট তো হয় জুনিয়র ডাক্তার না থাকলে। কোনো ইম্প্যাক্ট হয় না, এটা বোধহয় ঠিক না, বা যতটা ইম্প্যাক্ট বলা হচ্ছে সেটাও হয়তো ঠিক না, কিন্তু সত্যিটা মাঝামাঝি কোথাও। সেখানে আমার নিজের মা ডাক্তার, আরজি করের প্রাক্তনী, সে আমার একদিন SMS করে বললো যে আচ্ছা এই আন্দোলনটা রিলে বেসিসে হতে পারে না, কারণ যদি রিলে বেসিসে হয় তাহলে গরিব মানুষ যারা বেসরকারি হাসপাতাল অ্যাফোর্ড করতে পারে না তারা পরিষেবাটা থেকে। তো আমি সেটা ফেসবুকে তুলে দিয়েছিলাম, তুলে দিয়েছি, এটা আমার মনে হয় একটা ভ্যালিড পয়েন্ট। মা বলছে যে আমি তোমাদের সাথে আছি আন্দোলনে, ফুল সাপোর্ট, কিন্তু যদি রিলে বেসিসে হয়, আমরা যেমন জেএনইউতে রিলে হাঙ্গার স্ট্রাইক করতাম যখন জেএনইউতে আমাদের আন্দোলন হতো, রিলে বেসিসে হলে সেটা কি ইজ ইট ফিজিবল, ইজ ইট নট আ পসিবিলিটি? কিংবা অ্যাক্সিডেন্টের ভিকটিম হলে তাদেরকে এক্সেপশন দেওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো দিজ আর ইম্পর্টেন্ট ইস্যুস, কারণ যেই মার সন্তান মারা গেছে সেই মায়ের কান্না কিছু কম জোরালো নয় তিলোত্তমার মায়ের কান্না থেকে। মানে আমরা তো মৃত্যুর মধ্যে বাদ বিচার করতে পারি না, রাইট? যে এই মৃত্যুটা বেশি, ওই মৃত্যুটা কম। সো মৃত্যু মৃত্যুই, এবং আমাদের তাড়াতাড়ি এই বৈঠকে বসে এই সমাধানটা করতে হবে যাতে কোনো মৃত্যুই না হয়, পুরো ব্যাপারটাই উই ক্যান সলভ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।